নিয়ে চলে এসেছি বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন প্রবন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি ভালো করে দেখে নিই। প্রথম প্রশ্ন, হিমালয় দর্শন প্রবন্ধটির রচয়িতা কে? রচয়িতা হলেন বেগম রোকেয়া। নেক্সট, হিমালয় দর্শন রচনাংশটি কোন নামে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? দেখে নাও। হিমালয় দর্শন রচনাংশটি কুকমুন্ডকের হিমালয় দর্শন নামে 1311 বঙ্গাব্দে মহিলা পত্রিকার কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, হিমালয় দর্শন রচনাংশে লেখিকার আলোচ্য বিষয়টি কি? হিমালয় দর্শন রচনাংশে লেখিকা বেগম রোকেয়ার আলোচ্য বিষয় তাঁর কার্শিয়াং ভ্রমণের অভিজ্ঞতা। পরের প্রশ্ন, যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছলাম। লেখিকা কোন উদ্দেশ্যে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছেছেন? লেখিকা বেগম রোকেয়া হিমালয় রেলগাড়িতে চড়ে কার্শিয়াং যাওয়ার জন্য শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছেছেন। নেক্সট, হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? হিমালয় রেল রোড শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি ও ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি এই দুটির মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়? ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি বড় এবং ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট। পরের প্রশ্ন দেখো, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। কার অপেক্ষা ছোট? হিমালয়ান রেলগাড়ি ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির অপেক্ষায় অনেক ছোট, আকারে ছোট। পরের প্রশ্ন, বেশ সুন্দর দেখায়। হিমালয় দর্শন রচনাংশে লেখিকা কোন জিনিসটিকে বেশ সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন? লেখিকা বেগম রোকেয়া ছোট ছোট হিমালয়ান রেলগাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে মন্তব্য করেছেন। নেক্সট, ক্ষুদ্র গাড়িগুলিকে কিসের মতো দেখতে লাগে? হিমালয়ান রেলের ক্ষুদ্র গাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখতে লাগে। পরের প্রশ্ন, হিমালয়ান রেলগাড়ির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। হিমালয় দর্শন প্রবন্ধে উল্লেখিত হিমালয়ান রেলগাড়ির দুটি বৈশিষ্ট্য হল, গাড়িগুলি খুব ছোট এবং গাড়িগুলি অত্যন্ত নিচু। পরবর্তী প্রশ্ন, যাত্রীগণ ইচ্ছা করিলে অনায়াসে উঠিতে নামিতে পারেন। যাত্রীরা কোথা থেকে ওঠানামা করতে পারেন? আয়তনে বেশ ছোট এবং খেলনা গাড়ির মতো দেখতে হিমালয়ান রেলগাড়ি থেকে ইচ্ছে মতো যাত্রীরা ওঠানামা করতে পারেন। পরের প্রশ্ন, পথের দুই ধারে মনোরম দৃশ্য। মনোরম দৃশ্যটি কি? শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথের দুদিকের কোথাও অতি উচ্চ পর্বত শৃঙ্গ, আবার কোথাও নিবিড় অরণ্য দেখা যায়। পরের প্রশ্ন, এখনো শীত বোধ হয় না। সমুদ্রপৃষ্ঠ থেকে কত উপরে উঠেও লেখিকা শীত বোধ করেননি। কার্শিয়াং যাওয়ার পথে বেগম রোকেয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উপরে উঠে শীতবোধ করেননি। পরের প্রশ্ন, মেঘের ভিতর দিয়া চলিয়াছি। কখন লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন? রেলগাড়িতে কার্শিয়াং যাওয়ার সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিট উচ্চতায় লেখিকার মনে হয়েছে তিনি মেঘের ভিতর দিয়ে চলেছেন। পরের প্রশ্ন, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। কি দেখে নদী বলিয়া ভুল হয়? কার্শিয়াং যাত্রাকালে 3000 ফিট উচ্চতা থেকে নিচের উপত্যকার সাদা কুয়াশা দেখে লেখিকার নদী বলে
ভুল হয়েছে। মনে রাখবে, কার্শিয়াং যাত্রাকালে 3000 ফিট উচ্চতা থেকে নিচের উপত্যকার সাদা কুয়াশা দেখে লেখিকার নদী বলে ভুল হয়েছে। পরের প্রশ্ন, সকলই মনোহর কিসের কথা বলা হয়েছে? কার্শিয়াং যাওয়ার পথে গাছ, লতা, ঘাস, পাতা সমস্ত কিছুকে লেখিকার মনোহর বলে মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। কিসের জন্য প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি পেয়েছে? লেখিকার মতে সবুজ চায়ের ক্ষেতগুলির জন্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক শোভা যেন আরও শতগুণ বৃদ্ধি পেয়েছে। পরের প্রশ্ন, দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। কিসের চারাকে বড় সুন্দর দেখায়? দূর থেকে সবুজ রঙের চা গাছের সারিবদ্ধ চারাগুলিকে বড় সুন্দর দেখায়। নেক্সট প্রশ্ন, ধরণীর সীমান্তের ন্যায় দেখায়। কাকে ধরণীর সীমান্তের মতো দেখায়? দেখে নাও, দূর থেকে সারিবদ্ধ চা গাছের মধ্য দিয়ে মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে ধরণীর সীমান্ত বলে মনে হয়। পরের প্রশ্ন, ইহার সৌন্দর্য বা সৌন্দর্য বর্ণনাতীত। কার সৌন্দর্যের কথা বলা হয়েছে? হিমালয়ান রেলপথ ধরে কার্শিয়াং যাওয়ার সময় লেখিকা অনেকগুলি জলপ্রপাত দেখেছিলেন, তার সৌন্দর্যের কথা বলা হয়েছে। নেক্সট, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কোথা থেকে লেখিকা সেই সৌন্দর্যকে দেখেছেন? শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে ট্রেন থেকে লেখিকা বেগম রোকেয়া জলপ্রপাতের বর্ণনাতীত সৌন্দর্য দেখেছেন। পরের প্রশ্ন, ইহারা কোথায় চলিয়াছে? কখন লেখিকার মনে এরূপ চিন্তার উদয় হয়েছে? কার্শিয়াং যাওয়ার পথে ট্রেন থেকে অনেকগুলি জলপ্রপাত দেখে লেখিকার মনে এরূপ চিন্তার উদয় হয়েছিল। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। সকলে চেষ্টা করবেন নিজেদের খাতায় লিখে নেওয়ার। আজ এতটুকুই।